সবজির নাম ওইটাই তো আমি তো সারা জীবন এটাই শুনছিলাম। টাকা লাগবে না? আচ্ছা আমি পাঠাচ্ছি, আমি বিকাশে করে দিচ্ছি, দাঁড়াও। আই ফাটাই ওনারাই বিকাশ করে দিস চাচি ভাই। আমি আপনাকে বিকাশ করে দিচ্ছি, কেমন? হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দাও তো। দেওয়ার পরে আপনি আস্তে করে চলে যান। দুই ম্যানেজারের মধ্যে কি অদ্ভুত বোঝাপড়া, একজন আরেকজনকে বিকাশ করে দিচ্ছেন। আমি দিচ্ছি এই মুহূর্তে আক্রমণে জার্মানি লেরয় সানে, কিন্তু সে বল পাওয়ার আগে সামনের দিকে দৌড়তেছে। কিসের আশায় দৌড়তেছে? সেখানে তারে কি মিষ্টি দিচ্ছিল বুঝলাম না। আমি আপনাকে টাকা দিচ্ছি, চলে যান। লেওন গোরেৎসকা কাটব্যাক হয়েছে, লেরয় জার্মানি 1-0 গোলে এগিয়ে। এবং জার্মান শিবিরকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। আমরা ধীরে ধীরে খেলি, ভয় পাওয়া যায় কারণ তারা প্রচন্ড অ্যাগ্রেসিভ ফুটবল খেলেন। দিস ইজ নট ফেয়ার। টিয়াও হাইলো গোলও দিল ইনকি। টাকা বিকাশে ফেরত দেন। টাকা পাঠিয়ে দিছো, এটা ফেরত আসবে না। খেলার শুরুতেই জার্মানি চমৎকার আধিপত্য দেখে দেখো করে নিয়েছেন। শুরু থেকেই আক্রমণাত্মক দেখাচ্ছিল জার্মান টিমকে, এবং এই গোলটি যে হবে একটু আগে থেকে কিন্তু মনে হচ্ছিল দুর্দান্ত ফিনিশিং। কি আনিকা, কি মনে হয় আনিকা কামব্যাক করা যাবে? ওই টিকি টাকা নিয়ে থাকো। জিততে হইলে আগে একটু বাংলায় বলেন, আর কি বুঝতে পারতেছি না আপনার কথাবার্তা। আরে এগুলো স্পেন ভাষা ভাই, আপনি বুঝবেন না। দাঁড়ান খেলা দেখি, আমি খুব টেনশনে আছি। স্প্যানিশের চাটগাইয়া ভার্সন। তো এদিকে আবারও স্পেন একটু করে টিকিটাকা করে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু জার্মান ডিফেন্স কিন্তু সেই অনেক আগে থেকে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই বেশ শক্ত। সেটাকে ভেদ করতে পারে কিনা স্পেন, সেটা আমাদেরকে দেখতে হবে। এগিয়ে যাচ্ছে সামনের দিকে, যদিও বার্লিন প্রাচীর ভেঙেছে, আমি জানি না স্পেন সেই প্রাচীর ভাঙতে পারবে কিনা। এই মুহূর্তে আক্রমণ স্পেন, চমৎকার ফুটবল। সেই পুরাতন ভুলটি ডি বক্সের মধ্যে গিয়ে অতিরিক্ত পাস খেলা। ভাই পাসের জন্য কিন্তু এক্সট্রা পয়েন্ট দেবে না দাদা ভাই, গোল করতে হবে। 50টা পাস দিলেও কলম এটা গোল বাইরে হবেন না। স্পেন কিন্তু বলের দখল ধরে রেখেছে, যে এটা তার আক্রমণ। গোল দিতে হইবে না, ক্রস হতে পারে, যে কোনো গোল দিতে হইবে না, ক্রস হইবে না, বসতে হইবে। এরা বসে মাটির মধ্যে পাস দেবে, ওরই খেলবে। এই মুহূর্তে জার্মানির আক্রমণ, আপনি কিছু বলিয়েন না। স্পেন কিন্তু কেড়ে নিয়েছে, চমৎকার ফুটবল স্পেন খেলছে। দেখছো ফাউল করতে দেখছো, আমার প্লেয়ারকে কিসের কি জন্য বুঝলাম না। স্যার মামলা করে দেন স্যার। আপনারা আমার প্লেয়ারকে কিসের জন্য মারছেন? এটা বলে ঠুয়া, যেমনে করে আক্রমণ করেছে আপনার প্লেয়ার একদম উইরকে গিয়ে পড়ছে। না উইরিয়ে পড়ে নাই, কি বলো না বলো। ওই দেখো রেফারি দেখো ফাউল দেয় নাই। বেদিক হয়ে গেছে চাষি ভাই, পুরো বেদিক হয়ে গেছে। দেখছো, মানে হেরা ফার্স্টে উল্টা করে ফেলে দিয়েছে, এরপরে রেফারি কানে পড়াও দিয়েছে যে ফাউল কলম দেবা না। সেটাই আলভারো মোরাতাকে নামানো হয়েছে। একটা চেঞ্জ, মার ইতারা তোর দিতে মার, মুলারে তোর দিতে মার। ইয়েস, যাও একটি চমৎকার ব্যাপার, তারা কখনো একটি গোল দিয়ে শান্ত থাকে না, তারা আরো বেশি করে গোল দিতে চায়। জার্মানিকে দেখছি ফুটবল খেলাটাই গোলের খেলা, আক্রমণ ভাগে দুর্দান্ত ভাবে এগিয়ে চলেছে, কিন্তু না, বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ম্যান মার্কিং কিন্তু যথেষ্ট ভালো জার্মানি, তারা কিন্তু হাই প্রেস করছে উপরে সব সময়টাতে, যে কারণে স্পেনের ব্যাকলাইন কিছুটা হলেও চিন্তার মধ্যে থাকে। কারবাল একটা ভালো বল বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে, তোরে ক্রসটা করবেন কিনা, ভালো নিজে পারবেন না, জায়গাটা করেছিলেন মোরাতা নিজের নিয়ন্ত্রণে, কিন্তু কি করলেন? বারে স্পেন ডি বক্সে ঢুকছে এবং টিকি টাকা করতে গিয়ে বল হারিয়ে ফেলছে। আক্রমণে যেতে হবে। 45 মিনিটে খেলা শেষ, প্রথমার্ধের ফলাফল জার্মানি 1 স্পেন 0। এই পর্যায়ে একটা কমার্শিয়াল ব্রেকে যাব।